হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা দে টাউটিরা। আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পাথর, স্টোন। এক শিল্পীর কাছে দুটো পাথর ছিল। একটা খুব এবড়ো খেবড়ো টাইপের, দেখতে খুব বাজে, আর একটা পাথর ছিল খুব মসৃণ টাইপের, দেখতে খুব সুন্দর। দুটো দু রকমের অপোজিট পাথর, দুটো পাথর ছিল। তো শিল্পী একদিন ভাবলো যে দুটোকে শেপ দেওয়া যেতে পারে, মানে দুটোকে একটা আকৃতি দিই। আমি পাথর হয়ে পড়ে আছে, এটাকে আমি কেটে ঘষে এটাকে আমি আকৃতি দিই। তো যখন প্রথমে যেটা সুন্দর সেটাকেই সে হাতে তুলেছে, সেটাকে যখন সে এক দু তিনবার পিটিয়েছে, মসৃণ করাছে, আরো মসৃণ করা, আরো সেটাকে রূপ দেওয়ার চেষ্টা করেছে, তো সে তখন চিৎকার করেছে, আমাকে মেরো না, আমার ব্যথা করছে, আমি কষ্ট পাচ্ছি, আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও। তো সে আটকে উঠেছে। তো শিল্পী কি করেছে, সে সেটাকে রেখে দিয়েছে। যেটা এবড়ো খেবড়ো ছিল, যেটা দেখতে খুব বাজে ছিল, শিল্পী সেটাকে পিটানো শুরু করেছে, সেটাকে মারা শুরু করেছে, সেটাকে ঘষা শুরু করেছে, সব স্টার্ট করেছে। কিন্তু সে একটাও কোনো আওয়াজ করেনি, সে চুপ করে থেকেছে। আর সব মায়ের সহ্য করেছে, সব ঘষাঘষি সহ্য করেছে, কাটাকাটি সহ্য করেছে, সব সহ্য করেছে, মুখ থেকে একটাও আওয়াজ বের করেনি। কিছুদিন যাওয়ার পরে যে পাথরটা সুন্দর ছিল, যে মানে মাইকটা সহ্য করতে পারলো না, তাকে দিয়ে একটা মন্দিরের চৌকাঠ তৈরি হলো। চৌকাঠ, যেটা পার করে আমরা মন্দিরে ঢুকি, চৌকাঠ তৈরি হলো। আর যেটা কিছুই কথা বলেনি, খুব বাজে দেখতে পাথরটা ছিল, সেটাকে শিল্পী মেরে মেরে কেটে ঘষে এত সুন্দর বানিয়ে তাকে ঠাকুরের মূর্তি বানিয়ে দিয়েছে সেটা দিয়ে। তো তারপর থেকে দুটো দুটো পাথরই মন্দিরে গেল, একটা চৌকাঠে বসলো, একটা ঠাকুরের আসনে বসলো। সবাই এসে ওই যেটা সুন্দর পাথর ছিল সেটাকে পা দিয়ে টপকে, যেটা ঘরে মানে আসনে মন্দিরে ছিল সে পাথরটাকে, সবাই সেটাকে পুজো করে। তো একদিন কি কি হলো, এরকম কিছুদিন যাওয়ার পরে বাইরে যে চৌকাঠের পাথরটা ছিল, সে ভিতরে মন্দিরের পাথরটাকে জিজ্ঞাসা করলো। সবাই আমাকে এসে পা দিয়ে ভিতরে চলে যায় আর তোকে গিয়ে পুজো করে কেন? এদিকে তো দেখতে বেশি আমিই সুন্দর ছিলাম, কিন্তু তোকে এখন সুন্দর করা হয়েছে, তুই তো আর সুন্দর ছিলি না, কিন্তু সবাই তো আমাকে পা দেয়, এদিকে তোকে গিয়ে পুজো করে কেন? আমরা তো দুজনেই পাথর। তো অ্যান্সারটা সে এত সুন্দর দিল, যে মূর্তি বিগ্রহ হয়ে বসে আছে যে পাথরটা, সে বলল শিল্পী আমাদের মালিক, শিল্পী যে সে আমাদের মালিক ছিল, আমরা দুজনেই তার কাছে ছিলাম। তো সে যখন প্রথমে তোকেই ধরেছিল, প্রথমে তোকেই মূর্তি বানানোর চেষ্টা করেছিল, তুই কি বলেছিলি, আমাকে মেরো না, আমাকে ঘষো না, আমাকে কেটো না, আমার কষ্ট হচ্ছে, ব্যথা লাগছে, আমি সহ্য করতে পারছি না, আমাকে ছেড়ে দাও। তাই কি করেছে, সে তোকে সমানভাবে কেটে তোকে চৌকাঠ বানিয়ে দিয়েছে। কিন্তু আমি, সে যখন আমাকে মারছিল, কাটছিল, ঘষছিল, আমার প্রচন্ড কষ্ট হয়েছে, কিন্তু আমি একটাও মানে আওয়াজ করিনি, আমি নিঃশব্দ হয়েছিলাম, চুপচাপ আমি ছিলাম। কারণ আমি জানি সে আমার মালিক, সে আমার সাথে যাই করবে আমার ভালোর জন্যই করবে, সে আমার ক্ষতি করবে না, সে তো আমার মালিক, সে আমাকে দিয়ে কেন ক্ষতি করবে? সেই জন্য আমি চুপ করে সব কষ্ট সহ্য করেছিলাম, যে জানি আমার মালিক আমাকে ভালো কিছুই তৈরি করছে। এখন আমার কষ্ট হচ্ছে, কিন্তু যখন তার কাজটা কমপ্লিট হয়ে যাবে তখন আমি ভালো কিছুই তৈরি হব। এই জন্য আমি চুপ করেছিলাম। এই জন্য আমি আজকে, সে আমাকে বিগ্রহ বানিয়ে দিয়েছে, সবাই এসে আমাকে পুজো করে, আর তুই যেহেতু মালিকের মাইটটা সহ্য করতে পারিসনি, এই জন্য সবাই তোকে পাড়ায়, তারপর আমার কাছে ঢোকে। তো এটার থেকে আমাদের এত কিছু শোনার আছে, মানে বোঝার আছে জিনিসটা, যে আমরা যখনই আমাদের লাইফে কোনো প্রবলেম আসে, আমরা ঠাকুরের কাছে গিয়েই কাঁদতে বসি। প্রবলেমটা কি কেন আসছে? প্রথম কথা, প্রবলেম আমাদের ঠাকুর দেয় না, প্রবলেম দেয় আমাদের কর্ম। আমরা এই জিনিসটা ভুল বুঝি যে প্রবলেম আমাদেরকে ঠাকুর দিচ্ছে, ঠাকুর আমাদের সাথে এরকম এতটা রুট কেন? অন্যের সাথে তো এত রুট না, আমাদের সাথে রুট কেন? ঠাকুর সবার সাথেই সমান। ঠাকুর কোনো কারো, আগেও বলেছি, কর্মে হস্তক্ষেপ করে না। ঠাকুর এই সুখও দেয় না, ঠাকুর দুঃখও দেয় না। ঠাকুর এই দুটার উপরে, ঠাকুর সুখ এন্ড দুঃখের উপরে। ঠাকুর কাউকে সুখও দিবে না, ঠাকুর কাউকে দুঃখও দিবে না। ঠাকুর এর উপরে পার হয়ে চলে গেছে, এই জন্য সে ঠাকুর। তো আমাদের লাইফে যা সুখ ভোগ করছি, আমাদের লাইফে যা দুঃখ ভোগ করছি, সব আমাদের কর্ম দিচ্ছে। ভালো কর্ম আছে তো সুখ ভোগ করছি, খারাপ কর্ম আছে তো দুঃখ ভোগ করছি। এখানে ঠাকুরের কোনো হাত নেই। সুতরাং আমাদের লাইফে সুখে যখন থাকি তখন কিন্তু আমরা ঠাকুরকে পুছি না, যখন দুঃখে পড়ি তখনই তার কাছে আমরা ছুটে যাই, হাত পেতে ভিক্ষা করতে বসি, আমাদেরকে এই প্রবলেম থেকে উদ্ধার করো। কিন্তু দুঃখেরও একটা ব্যাপার আছে। দুঃখ মানে হচ্ছে আমাদের খারাপ কর্ম। দুঃখটা আসেই আমাদের খারাপ কর্মটা খণ্ডন করার জন্য। দুঃখ আসলো, আমাদেরকে কষ্ট দিল, তাতে কি হলো, আমাদের খারাপ কর্ম একটা কমে গেল। আমাদের যতটা খারাপ কর্ম আছে, যতবার দুঃখ আসবে সেই কর্মগুলো আস্তে আস্তে ছোট 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 হতে হতে একবারে বিলীন হয়ে যাবে। কিন্তু যদি দুঃখ না আসে, তাহলে আমাদের খারাপ কর্মটা সেমই থেকে যাবে, কমবে না।
কিন্তু আমাদের তো মনুষ্য জীবন, তো আমাদের এই খারাপ কর্মটা শেষ করেই ঠাকুরের কাছে যেতে হবে। তো খারাপ কর্মটা আমাদেরকে দুঃখ দিয়েই কমাতে হবে, আমাদের সুখ দিয়ে খারাপ কর্মটা কমবে না। যতবার দুঃখ আসবেন ততবার ভাববেন যে আমাদের একটা করে খারাপ কর্ম কমলো, একটা করে খারাপ কর্ম কমলো, আরেকটা মাইনাস হলো, আরেকটা মাইনাস হলো, এই জিনিসটা ভাববেন। কখনো ভাববেন না যে ভেঙে গেলাম, কি করব, ঠাকুরের কাছে ভিক্ষা করি না। দুঃখ আসছে মানে আমরা ঠাকুর আমাদেরকে তাড়াতাড়ি মাইনাস করাচ্ছে, তার কাছে টানার জন্য মাইনাস করাচ্ছে তাড়াতাড়ি। তো তখন ভিক্ষা করতে বসবে না ঠাকুরের কাছে যে কি করে দুঃখটা তাড়াতাড়ি চলে যাবে। কি ঠাকুরকে দুঃখের সময় এটা বলতে হয়, সাহস দাও, শক্তি দাও, আমি জানি এটা কর্ম করে কাটাতে পারি তাড়াতাড়ি, আমি জানি তাড়াতাড়ি কাটাতে পারি, তুমি কাটানোর জন্যই আমাদের কাছে পাঠিয়েছো, তো আমরা কাটিয়ে তাড়াতাড়ি তোমার কাছে আসতে পারি, সেই শক্তিটা যেতে হয়। এই দুঃখের মাইকটা যত পড়বে না, আমাদের ক্লিনজিং হবে, আমাদের লাইফ থেকে ব্লকেজ ক্লিনজিং হবে, লাইফ থেকে কর্ম ক্লিনজিং হবে, সব ক্লিনজিং হবে, তাড়াতাড়ি আমরা ফ্রেশ হতে পারবো, ফ্রেশ হয়ে ঠাকুরের কাছে যেতে পারবো। তো দুঃখগুলো আসছে আমাদেরকে একটা শেপ দেওয়ার জন্য, ওই শেপটা যদি আমরা না নিতে পারি তাহলে আমরা সেম আগের পজিশনেই থেকে যাব। কতবার জন্ম নিতে হবে কোনো ঠিক নেই। তো যদি আমরা দুঃখটা এসে আমাদেরকে একটা শেপে তৈরি করে দেয়, তাহলে আমরা তাড়াতাড়ি আমরা এই এই শরীর থেকে মুক্তি পেয়ে ঠাকুরের কাছে যেতে পারবো। তো ওটা বেটার জিনিস না? তো এই জন্যই মালিক যখনই যেটা দিচ্ছে, সুখ দিচ্ছে সেটা একসেপ্ট করুন, দুঃখ দিচ্ছে সেটাকেও একদম গ্রহণ করুন, যে দুটোই দিচ্ছে গ্রহণ করুন। তাতে কি হবে, আমরা শেপে তৈরি হয়ে তাড়াতাড়ি তার কাছে পৌঁছাতে পারবো। আর যে এগুলো সহ্য করতে পারে না, তার শেপও তৈরি হয় না, সে জনমের বা জনম শুধু জন্মই নিতে থাকে আর কষ্টই ভোগ করতে থাকে, তা ঠাকুরের কাছে যাওয়ার রাস্তাটাও খোলে না। তো এই জন্য দুঃখ আসলে ভয় পাবেন না, দুঃখ আসলে ঠাকুরের কাছ থেকে শক্তি যাবেন, যে আমাকে পথটা দেখাও, আমার ব্রেনটা খোলো, আমাকে জ্ঞান দাও। ঠাকুরের থেকে সবসময় জ্ঞান যাবেন, যে আমাকে জ্ঞানটা দাও, তাতে আমি আমার এই বাধাটা পার করে তোমার কাছে যেতে পারবো। বাধাটা কাটিয়ে দাও সেটা ঠাকুরের কাছে চাবেন না, যেটা শেষ করে দাও সেটা চাবেন না, সেটা সে করবেও না। সে আপনাকে জ্ঞান দিতে পারে, সে আপনাকে শক্তি সাহস দিতে পারে, বাধাটা আপনাকেই কাটাতে হবে। সে এসে আপনার প্রবলেম সলভ করে দিয়ে যাবে না, সলভ আপনাদেরকেই করতে হবে। সে শুধু এই কয়টা জিনিস সে দিতে পারে। তো যেগুলো জিনিস সে দিতে পারে সেগুলোই চাবেন, যেগুলো জিনিস তার হাতে নাই সেগুলো চেয়েও লাভ নেই, বৃথা চাওয়া, ফল তো সেরকম হবে না। তো যে কটা জিনিস উনি দিতে পারবেন সে কটা জিনিসই চাবেন। আজকে আমরা এখানেই স্টপ করছি। জয় গুরু।